মুসলিম শরীফের বর্ণনা 5466 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুমিন আরেকজন মুমিন, একজন মুসলমান আরেকজনের মুসলমানের উপরে 6টা হক। কয়টা হক? একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে কয়টা হক? খুব খেয়াল করে শুনেন, এই 6টা হক কিন্তু আদায় করতে হবে, না হলে গুনাহগার হব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, কিলামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর 6টা হক কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, 1 নাম্বার, যখন কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে মোলাকাত করে তখন একজন আরেকজনকে সালাম দিবে। তাহলে 1 নাম্বার হক কি? একজন আরেকজনকে সালাম দেওয়া। 2 নাম্বার, ওয়াইদা দাআকা ফাজিবহু, যখন কোনো মুসলমান একজন মুসলমানকে দাওয়াত করে, দাওয়াত দেয়, মেহমান হিসেবে দাওয়াত করে, তখন তার দাওয়াত কবুল করাটা ওটা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াতকে আমরা প্রত্যাখ্যান করব না, তার দাওয়াত আমরা গ্রহণ করব। 3 নাম্বার, ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলাহু, যদি কোনো ব্যক্তি কারো কাছে সৎ পরামর্শ চায়, ভালো পরামর্শ চায়, ও ভাই আমি এই কাজটা করতে চাই, একটু ভালো পরামর্শ দাও, তখন এই ব্যক্তিকে ভালো পরামর্শ দেওয়া এটাও হক। ভালো পরামর্শ দেওয়া কি হক? এটাও নবীজির সুন্নাহ। 4 নাম্বার, ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতহু, যখন কোনো ব্যক্তি হাসি দেয়, হাসি দেওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটা অনেক আলোচনা, আজকে বলার সময় নাই কেন আলহামদুলিল্লাহ বলতে হয়। নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি হাসি দেয়, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, তখন আলহামদুলিল্লাহর জবাবে তোমরা ইয়ারহামুকাল্লাহ বলো। আলহামদুলিল্লাহ জবাবে আমরা কি বলবো? কেউ যদি হাসি দেয় তখন যদি আলহামদুলিল্লাহ বলে, যখন আমরা শুনি তাহলে জবাবে কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। 5 নাম্বার, ওয়াইদা মারিদা ফাউদহু, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তখন তার খবর নাও, সেবা করো। 6 নাম্বার, ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, আর যখন কোন ব্যক্তি মারা যায় তখন তার জানাজায় অংশগ্রহণ করো। একজন মুসলমান আরেকজন মুসলমানের এই 6টা হক, এই 6টা হক আমরা কেউ আজকের পর থেকে আমরা ছেড়ে দিব না। আবার তিরমিজি শরীফের বর্ণনা 967 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন রোগীকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, কোন ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, কালে যদি কোন অসুস্থ ব্যক্তিকে আমি দেখতে যাই, তাহলে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর বিকালে যদি কোনো রোগীকে আমরা দেখতে যাই তাহলে সারাটা রাত 70,000 ফেরেশতা আমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর একজন ঘোষক বলতে থাকে, তোমার যাত্রা শুভ হোক, বরকতময় হোক, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য মর্যাদাপূর্ণ স্থান বানিয়ে দিক। সুবহানাল্লাহ। জান্নাতে তার জন্য মর্যাদা সম্পন্ন স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দেন। এরপরে অসুস্থ ব্যক্তিকে যখন আমরা দেখতে যাব একটা দোয়া পড়ব, সহিহ বুখারীতে এসেছে, লা বাসা তাহুরা ইনশাআল্লাহ, ও ভাই কোনো টেনশন নাই, আল্লাহর উপরে ভরসা করো, সুস্থতার মালিক জুড়ে বলেন কে? এভাবে অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া, অসুস্থ ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি এভাবে সান্ত্বনা দেয় আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন। আবু দাউদ শরীফের বর্ণনা 3106 নম্বর হাদিসের বর্ণনা, কোন ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় আর এই দোয়াটি যদি 7 বার পড়ে, আসআলাল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিকা, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি দোয়া করে
7 বার দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন, সুবহানাল্লাহ। আর অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাওয়া, যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে যাইবো আমরা দোয়া চাইবো, কেন? ওই অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ বলে। অসুস্থ ব্যক্তির দোয়া করলে আল্লাহ কি করেন? কবুল করেন। এই জন্য তার কাছে দোয়া চাইবো, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। তাহলে আমরা পাইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যদি পেতে চায় তাহলে এই 6টা জিনিস রাখবে। এখন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রহমান এবং রাহিম, এই 2টা পদ্ধতিতে আল্লাহ পাককে আমরা কিভাবে ডাকবো, এই 2টা নাম দ্বারাতে আল্লাহকে আমরা কিভাবে ডাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া নাজিল করবেন। রহমান এবং রহিম, এই 2টা নাম আল্লাহকে আমরা কিভাবে ডাকবো? 1 নাম্বার হলো যখন আল্লাহ পাকের কোনো নিয়ামত আমরা পেয়ে যাই তখন আমরা আল্লাহর শুকর আদায় করব। কারণ যারা আল্লাহ পাকের শুকর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করেন, নিয়ামতগুলো বাড়ায় দেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহুম্মা গফিরলি, ওগো আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা রহামনি, আল্লাহ আমাদের উপরে দয়া নাজিল করেন। আল্লাহুম্মা রযুকনি, আয় আল্লাহ আমাদেরকে আপনি রিজিক দান করেন। এই 2 পদ্ধতিতে আমরা আল্লাহর কাছে চাইব। তাহলে রহমান এবং রহিম, আর রহমানির রহিম, এই আয়াতের আলোচনা আজকে শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে 3য় নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিনের আলোচনা হবে। সেই পর্যন্ত আমাদের হায়াতকে কবুল করুক। আমরা সকলে পড়ছি আমিন।